প্রথমে দেখলাম আমাদের বাড়ির একটা ছাদে আছে, দেখতে পাচ্ছেন এতক্ষণ আমাদের ছাদে উঠেছিল, পাশের বাড়ির বৌদিদের বাড়িতে চুপচাপ বসে আছে, এখনো আছে ওই যে বসে আছে। ব্যাস এবার নেমেছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা দারুণ ইনসিডেন্ট হয়েছে, জাস্ট ঘটনাটা ঘটেছে। সচরাচর তো এখন আর হনুমান টনুমান দেখা যায় না, আমার পুরনো ভাড়া বাড়িতে খুব দেখা যেত। পাশের বাড়ির কাকিমাদের নিম গাছ থেকে নিম ফল একটা করে খুঁটে খুঁটে খেত, সেটা মনে হয় আমার পুরনো, অনেক পুরনো কোনো ব্লগে থাকবে। এক্ষুনি একটা হনুমান ফার্স্টে আমাদের ঠাকুর দালানের ছাদে এসে বসলো, তখন আমি জাস্ট মা দুর্গাকে নমস্কার করে আসছি আর বাচ্চাটাকে তৃতো খাওয়াচ্ছিলাম। আমি বললাম ও বাচ্চাটাকে নিয়ে আগে বাবা তুই সরে আয়, তারপর যা করবে। ওখান থেকে লাভ মেরে আমাদের এই ছাদটায় উঠলো। ছাদটায় ওঠার সাথে সাথে কিন্তু আমি মাকে বললাম মা ছাদের দরজাটা খোলা আছে, কে জানে নাও যেতে পারে, বাট যেতেও পারে। হঠাৎ করে আমি নমস্কার করে ছাদে আসবো বলি ঘরের মধ্যে ঢুকেছি, দেখছি যে ও ছাদের সিঁড়িতে এসে বসে আছে, মানে একদম নিচে নেমে গেছে। হুলস্থুল কাণ্ড, কে তাকে বের করবে। সব থেকে বড় কথা, আজ আমরা যেহেতু ফিরে যাব, তো প্রচুর জিনিসপত্র লোড করার জন্য ব্যাগ থেকে সবজি থেকে সমস্ত কিছু, মিষ্টি সব কিছু ডাইনিংটাতে রাখা আছে। ও পুরোপুরি ডাইনিংয়ে নেমে এসেছে, নেমে এসে কোনো ঘরেই ঢোকেনি, সব ঘরের দরজা খোলা ছিল, কিচ্ছু ধ্বংস করেনি। একটা সবজির জায়গাতে শাঁকালু 4টে রাখা ছিল, একটি মাত্র শাঁকালু তুলে নিয়ে আবার ছাদে ফিরে এসেছে, সেখান থেকে পাশের বাড়িতে গেছে। যতটুকু পাচ্ছি পাশের বাড়িতে গেছে সেটা আমি শেয়ারও করলাম আপনাদের জন্য। যাকে আমি মাকে একটাই কথা বললাম, আমরা তো ঠাকুরকে প্রসাদ নিবেদন করি, আমরা ইমাজিন করি যে ঠাকুর সেই প্রসাদটা খেয়েছে, পুজো হয়ে যাওয়ার পর সেই প্রসাদ আমরা গ্রহণ করি, কিন্তু ইনি কিন্তু জ্যান্ত দেবতা। আর আমি নিজে জয় শ্রীরাম হনুমান দাদা, আমি দাদা বলি, রাখি পড়াই ভাইফোঁটা দিই, সেটা আপনারাও জানেন। আমি এত আনন্দ পেয়েছি যে প্রসাদ নিবেদনের মতো একটি মাত্র শাঁকালু ফল তুলে নিয়ে সে চুপচাপ খেয়েছে, এবং সত্যি কথা ঘরের কোনো জিনিসে কিচ্ছু হাত দেয়নি, নট ইভেন শাঁকালুর একটা খোসা অবধি কোথাও পড়ে নেই। মনটা ভীষণ ভীষণ পজিটিভ এনার্জিতে ভরে গেছে। যখন পজিটিভ ভাবতে শুরু করবেন, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, চারদিকে তখন সবটাই যেন মনে হবে পজিটিভ। যাকে তৃতীয় খুবই আরকি মারছিল, তারপরেই এত ইনসিডেন্ট ঘটেছে। একটু নার্ভাস হয়েও গেছিলো মা তো প্রচণ্ডভাবে, কারণ বাবা আর কাকু গেছে বাজার করতে, বাড়িতে কেউ নেই, এবং পাড়ার 2-1জনকে মা যে নাম ধরে ডাকলো, পাশের বাড়ির আমাদের যে জ্ঞাতি দাদাকে ডাকলো, কারো বাড়ি থেকে একটা সাড়া অবধি এলো না। মানে এটাই, আগে মনে হতো গ্রামে সবাই সবাইকে সাহায্য করে, তবে সেটা খানিকটা এখন শহরের ধাঁচই হয়ে যাচ্ছে, তবে এখন কিন্তু শহরের দিকে সাহায্য পাওয়া যায়। যাকে চলুন ব্লগটা শুরু করলাম। খুব সুন্দর একটা সকাল কাটলো, আমি সকাল সকাল স্নানও করে নিয়েছি, কারণ আজকে ফিরে যাওয়া। যদি ব্লগটা ভালো লাগে আজকের, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। সবার প্রত্যেকটা মুহূর্ত শুভ হোক, প্রত্যেকটা দিন ভীষণ আনন্দময় হোক, সেটাই আমার শুভকামনা সবার জন্য। এই যে শাঁকালু খেয়ে খোসা ছাড়িয়ে রেখে গেছে। যাকে বাড়িটা শেয়ার করব কবে থেকে ভাবছিলাম, করা হচ্ছিল না। এই যে বাড়িটা ছাদ ঢালাই হবে আর কয়েকদিনের মধ্যেই, তখন হয়তো এলে আমি ডেফিনেটলি ব্লগ শেয়ার করব। এটা একটা বেডরুম, পরেরটা হচ্ছে পুজোর জন্য ঘর, আর তারপরেরটা একটা ওপেন এরিয়া জিনিসপত্র রাখবার জন্য। আর এই জায়গাটাতে মায়ের ইচ্ছে আছে ছোট্ট করে ওপেন স্পেসে একটা কিচেন, কারণ আমাদের এখন রান্না হয় ওই দিকের একটা ঘরে, অতটা যাতায়াত করা গরমের দিনে খুব অসুবিধে হয়। কাছাকাছির মধ্যে ওই জায়গাটা করার ইচ্ছে আছে, যেখানে জানলাটা দেখতে পাচ্ছেন। আমাদের এতটা বড় বাড়ির জন্য এই বাড়িটার কোনো প্রয়োজন ছিল না, বাবার শখে তার ইচ্ছেতে এটা হয়েছে।
আমাদের মানে মায়ের বা পিতো কারোর খুব একটা সাপোর্ট ছিল না। বাকি দেখুন এই এত বড় বাড়ি নিয়ে কি হবে, এখানে থাকে কদিন, যাক তার ইচ্ছে যখন। এবার নিচে নেমে যাই, একটু পরে বেরোনো। এত কাণ্ডর জন্য জামা কাপড় গোছাতে গোছাতে কিছু জামা কাপড় এখনও গোছানো হয়নি, সেটা গুছিয়ে ফেলবো। আর তার আগে থ্যাংক ইউ সো মাচ কাকিমা। আগের বছর বোন দিল্লি থেকে এটা আমাকে দিয়েছিল, বোন দিল্লিতে সার্ভিস করে। কাকিমা তুমি ভিডিওটা দেখছো, শীতকালে কলকাতার শীতে এটা পরা যায় না, কারণ ফ্ল্যাট বাড়িতে ভেতরটা এতটা ঠান্ডা হয় না, কিন্তু এটা আমার এখানে দেশবাড়িতে এসে পরে আমি ভীষণ আরাম পেয়েছি। আগের বছরও পরেছিলাম, এবছরও পরেছি, নিশ্চয়ই তুমি দেখে বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ। বোনকে বলে দিও বোনের দেওয়া এই সোয়েটার আমি কিন্তু পরছি। সমস্ত সবজি এখনও এসে পৌঁছায়নি, আপাতত এই কটা আমাদের জমির, সেগুলো চলে এসেছে। আমাদের শুধু না, পাশাপাশি সবাই মিলে মিশে দিয়েছে। নন্দকাকু বাবা এখনো অনেক কিছু কিনতে গেছে, সেগুলো এসে পৌঁছায়নি এখনো। বেগুন, প্রচুর বেগুন, এটা নন্দকাকুর জমির। পেঁয়াজকালি নন্দকাকুর জমির। শিমটাও মনে হচ্ছে নন্দকাকুর। এখানে কাঁচা লঙ্কা আছে, এটা পাশের বাড়ি বৌদি দিয়ে গেছে। এটা আলু পাতা, যেটা আমাদের আলু জমির। আর এখানে পুঁই শাক, এখানে আছে পালং শাক, আর ওইদিকে কিছু আছে কিনা আমি জানি না, এটা পাশের বাড়ির জেঠিমার। পিসিকে বলেছি হাঁস ডিমের জন্য, পিসি যদি পসিবল হয় কোথাও থেকে জোগাড় করতে পারে তাহলে তো অবশ্যই নিয়ে আসবে, সেটা আমি জানি। কাজকর্ম শেষ করে অবশ্যই নিয়ে আসবে। যদি একান্তই কারো বাড়িতে না থেকে থাকে তাহলে আর কিছু বলার নেই, কিন্তু হার্ট অ্যান্ড সোল তার সে চেষ্টা করে যাবে যদি কোথাও থেকে দুটো হলেও হাঁস ডিম পাওয়া যায়। কারণ তাকে আমি বলেছি পিসি হাঁস ডিম কই। 11:15 না, আমরা এক্ষুনি বেরোচ্ছি না। আজ আমরা দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা বাড়িতে রাখিনি, আমাদের এখানে কোয়ালপাড়া রামকৃষ্ণ মিশনে দুপুরে খাওয়া দাওয়া করব। তারপরে ফিরে এসে পুচু বাড়িতে খাবে, ততক্ষণে ড্রাইভার চলে আসবে, আমরা বেরিয়ে যাব। মিশনের ভেতরটা দেখানো যায় না, একদম টাইম হয়ে গেছে, 12টার মধ্যে মিশনে ঢুকতে হয়। তাও যদি কিছু সম্ভব হয় অবশ্যই অচেনা মানুষদের জন্য আমি শেয়ার করার চেষ্টা করব, বাট কথা দিতে পারছি না। মায়ের এখানে বসলেই না মনটা কীরকম শান্ত হয়ে যায়। আমি তো মাকে অনুভব করতে পারি যে মা আমার সঙ্গেই আছেন। ওই দেখুন পুচু বেটা কি সুন্দর আজকে সেজেছে, কি দারুণ লাগছে বেটাকে আমার। টোটো চলে এসেছে, আমি টোটোতে গিয়ে বসে পড়ি, ওরা আসতে থাক। হ্যাঁ রে, তুই আমাকে মিথ্যা কথা বলে দিলি। তুই বাড়িতে ছিলিস আর বললি আমি জেলে পাড়ায় আছি। ভালো পারিস তুই। বাড়িতে আছে, বাড়ির ভেতরটা গম গম করছে, আর ও আমাকে বলে দিল জেলে পাড়ায় আছি দিদি। ঝাক্কা ছিল, দারুণ লাগছে আজকে। তোর প্রেমে আমি পড়ে যাচ্ছি। চলে আয়। ও ভাবছে পিপিন একা চলে যাবে, না না বাবা, পিপিন একা একদম যাবে না। আজকে তোর প্রেমে আমিই পড়ে যাচ্ছি রে। আমার মাম্মা যাবে, আমার মাম্মাটা যাবে তো, আমার ছোনা মা। মা এখন এখানটা টিপটা দেয়, হয় দেখতে হবে ওরে। আমার দুত্তুপরি আমার কাছে যাবে। কোথায় বসবে? বসো। ও মা গো, এইটা আদর্শ বসা হয়েছে আমাদের। আমার ছোনা বুড়ো বসেছে, আমি বসেছি, চলে এসো। আমি বসেছে। ও মা কি সুন্দর লাগছে। তুমি কই যাচ্ছ? টোটোয় যাবে? কি গো কই যাচ্ছ? মিশনে খাওয়া হবে না, মিশনে খাওয়া শুরু হয়ে গেছে। বলো কই যাচ্ছ? নাকি রে রাধে? ছোনা বুড়ো থুতনিতে একটা মোচা কামড়ে দিয়েছে। এই শোন না, ইয়ে হয়েছে, তুই আজকে ঠাকুর প্রণাম করছে, ও তো হেঁটে বেড়াচ্ছে এদিক ওদিক। আচ্ছা, শব্দ দেখছে দাদা আসছে কিনা, কিসের শব্দ? বাড়ি যাবে? কি বলছিল? কোন দিন বলছিল? চলো বেরিয়ে পড়ি। ইয়েটা বললে দিবে না। হ্যাঁ বললে জিজ্ঞাসা করলে তো দিবে না। না আমার তুললে ওর ছোট ছবি তো চলো কলকাতা যে বন্দি এবারে। এবার সবাই টুকি করছে, তুমি করো। আচ্ছা হয়েছে।
চলো দাদু ভাই দাদু ভাই দাদু ভাই চলো 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 এদিকে এদিকে আমরা যাচ্ছি যাচ্ছি দাও কি করে দেখি 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 ছাড়ো না ওগুলো পছন্দ হয়েছে। এসো 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 শোনো বাবা, চলো এসো। চলো 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 যাচ্ছে চলো যাচ্ছে চলো চলো ও মা নিজে নিজেই বেরিয়ে গেল। চলো চলো হ্যাঁ 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 আস্তে 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 বাবা দেখিয়ে দিল যে আমি আর চাপ পারবো না। এই তোর হাঁটা হয়ে গেল, দাদার কোলে উঠে বসে আছিস, নিচে নাম। কুটু বাবা নিচে নাম। বিষয়টা এটা কি যে ওকে 6টার মধ্যে কলকাতা ঢুকতে হয়েছে, বিয়ে বাড়ি আছে বিয়ে বাড়ি আছে বলছিল তো। নিচে নামো নিচে নামো, কোলে নয়, নিচে নামো। গেল রে। এসো 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 এসো, সাইকেল 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 সাইকেল, এদিকে এসো এদিকে এসো, এদিকে মামা মামা মামা, এদিকে এদিকে এদিকে। না 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 আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা বেরিয়ে যাচ্ছি। ওর টাকাটা তোরা দে। ওকে ডাকছো? ও খেলবে না, ও খেলবে না, চলো। পড়ে যাবে মামা, পড়ে যাবে। ও খেলবে না, ও খেলবে না, এসো এসো, চলো চলো বাড়ি যাবো। চলো। ও খেলবে না, ও বলতে চাইছে। দেখ কি দারুণ রান্না করেছে। ওই দেখো এক গাদা করে সব তরকারি করেছে, দেখাচ্ছে। ও বাবরে কত রান্না করেছে গো। ফেলেছি শাক ঘন্টা, সেই পালং শাক দিলে পালং শাক কেমন যে ঘন্টা করেছি। তুমি এই ঘরটায় থাকো পিসি? তিন ভাই বোনে। আলু পোস্ত মনে হচ্ছে না, ওটা কি রে? পোস্ত। তোর মা কই? তোর মা কই রে? তোরা দুজন একসাথে থালায় খাচ্ছিস? আর তোর ভাই কি আলাদা? ওকে আলাদা করে দিছিস? ও তোর তাহলে খাই না? এটা কার ভাই? এটা এর ভাই, ধীরের মেয়ার ছেলে, আর ওটা পীরের ছেলে। ওরা দু ভাই বোনে এক থালায় খাচ্ছে, আর ওর ভাই মনে হয় একসাথে খেতে চায় না। মারামারি করেছে মনে হচ্ছে। এই তুই কেন আলাদা করে দিয়েছে? এখন লজ্জা পাচ্ছে, দেখো কি সুন্দর লাউ শাক। এই লাউ ধরেনি? লাউয়ের ওই যে জালির গাদা দেখ, জালির গাদা। লাউ ধরবে যে গাদা জালি পড়ছে, আর ওই যে পিসির ঘরটাও দেখিয়ে দিলাম। আমরাও কখনো আসিনি, রাস্তার উপরই বাড়ি, কখনো আসা হয় না। এসেছিলাম, দেখে গেলাম। পরিষ্কার একটা জানলা, গাড়ির কালি, গাড়ি কি করছিল? ফাঁক দিয়ে গলতে দেখছিস না, ওই সরু গলিটা দিয়ে গলে। এই ভুটকা বুড়ো, ভুটকা বুড়ো হাতে ভাত, ভাত খাচ্ছে না, ভাত কোথায় পাবে? ওই ডালিয়াটা। মাম্মা তুই দেখ, তুই দেখ পড়ে যাবি। আমার ভুটকু বুড়ো, ভুটকু বুড়ো দাঙ্গা করে নাও। আবার তো গিয়ে গ্যারেজ হয়ে যেতে হবে ছোট্ট একটা জায়গায়। যখন আমরাও ছোট ছিলাম আমাদেরও খারাপ লাগতো, মানে ছোটো মানে যখন কলেজে পড়তাম, এত বড় জায়গা থেকে গিয়ে ওই একটা ছোট্ট বাড়ির মধ্যে। কি অবস্থা, কি অবস্থা! না না না, তুমি খেলা করো, খেলা করো। ওই তো খেলা করছিলে, ওই তো খেলা করছিলে, খেলা করো। ওই দেখ দিদিটা ডাকছে, দিদিটা ডাকছে তো। ওই দেখ, ওই দেখ কতগুলো খেলার সঙ্গী। 2:20 বাজে, আমরা 1টা থেকে রেডি হয়ে আছি। দাদা আসতে লেট করেছে, সেই কারণেই আমাদের আজকে লেট হয়েছে। আজকে ফার্স্ট টাইম আমরা রেডি হয়ে গেছি, আমাদের কোনো দোষ নেই। মা তুমি কি যাবে? আমরা দুজন দুদিকে উঠে বসে পড়েছি। তো মাঝখানে ছেড়ে কি করে বসবে? না
মানুষ যখন কোথাও বেড়াতে যায় সেখান থেকে ফেরে বা কাজে কর্মে গিয়ে ফেরে, তাদেরও এতগুলো ব্যাগ হয় না। এখান থেকে শুরু, এখানে এখানে মাছের, ঠিক বলেছিস তুই তো? তুই মনে হয় একটা নিয়ে গেছিস ঘরে, আমি দোকানে নিয়ে গেছি। তুই তো আবার দুখানা নিয়ে চলে গেছে। ঢুকেছি ওই আধা ঘন্টা কি 40 মিনিট আগে। প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি বাজারে ছুটেছিলাম একটু তেলে ভাজা আনতে। চপ, পেঁয়াজি, বেগুনি যা যা হাতের সামনে পেয়েছি সব নিয়ে বসে গেছি। প্রচণ্ড খিদে পেয়েছে। তুই তো পুচকুটার পেছনে ঘুরে ঘুরে খাচ্ছে, মিষ্টি টিষ্টি সব ওদিকে আছে। এক প্লেট খেয়ে নেওয়ার পর আর খিদে পাবে কিনা জানি না, কারণ সেই মিশনে খাওয়া হয়েছে, আমাদের গাড়ি থেকে খিদে পেয়েছে। জল ধরে দিতেছে। এগুলোকে শেষ করো, এগুলো খাচ্ছিল না কত এগুলো? যেগুলো আমাদের বাড়ি থেকে এসেছে। তিতর বোতলেও আছে, এই বোতলগুলো ফুল, এগুলোকে খেয়ে নাও।